মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন আমার অনেক দেরি হয়ে গেছে, তাই আমি এখন তাড়াতাড়ি করে স্নানে যাচ্ছি, কারণ আমি আজকে আজকে যে কী ঠান্ডা লাগছে আমার, আর কালকে কী করতে যে মাথায় তেল দিয়েছি ভগবান জানে, এই কারণে আজকে শ্যাম্পু করতেই হবে। তো আমি এত তাড়াহুড়ো কেন করছি, কারণ আমার মা বাবা আসছে। আমরা বাবা একটা জুতো কিনবে সোদপুরের বিটি রোড থেকে, ওখানে আমাকে ওরা ট্রেনে করে আসছে, ওরা একেবারে ডিরেক্ট বিটি রোডে যাবে, আর আমি এখান থেকে বিটি রোডে যাব। তো আমি এই কারণে তাড়াতাড়ি করছি। এই এসছি বাদদামি শুরু করে দিয়েছি। দেখ 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 কটায় যাবি? তোকে ভাবতে হবে না সেটা, অসভ্য ছেলে, এখন জুতো পরানোর সময় নেই, কই যায়। চাবি চাবি, হ্যাঁ চাবি নে চাবি নে। মা বাবা রানাঘাট থেকে চলে এলো সোদপুরে, আর আমি বাড়ি থেকে একটাও কাজ না করে বেরোতে পারলাম না। আর মা বাড়িতে রান্না ফান্না করে খাইয়ে খাইয়ে একসাথে এলো। দেখেছিস তো ছোটটা আমার পায়ে মারছে কিন্তু। তাই যা। আসলে হয়। আর শুভকে বললাম সাথে যেতে, শুভও গেল না, এমন অসভ্য। আমি আর তোর সাথে কোনোদিনও কোথাও যাবো না। এই কেন এরকম বলছি নি? কত সুন্দর ওয়েদার আজকে, একা একা যা। লেট হয়ে গেছে আজকে, কি আর বলবো, কিছুই বলছি সকালবেলা, স্টিল লেট হয়ে গেছে এখন। আর মা ওদিকে কত কাজ করে এসছে, চলে এসছে আমার আগে। প্রত্যেকবার এরকমই হয়, এরকম আর হলো ওরা আগে চলে আসে, আমি এখান থেকে এইটুকু যেতে পারি না। আমি একেবারে মুখ চোখ ঢেকে গেছি জন্য মা বাবা আমাকে চিনতেই পারেনি। দেখো আমি মনে মনে ভাবছি এই মেয়েটা পুরো ইন্দ্রাণীর মতো লাগছে, এই যে ব্যক্তিটি। আচ্ছা আমি বলছি, আগের বারের অ্যাডিডাসের জুতোটা কি এই বছরই কিনেছিলেন না আগের বছর? না, গেল বছর। আগে এর বছরও বাবা একটা এখান থেকে অ্যাডিডাস থেকে জুতো কিনেছিল, তারপর থেকে অ্যাডিডাস ছাড়া আর কোনো কথা নেই। এটাই লাস্ট। অ্যাডিডাস ছাড়া এই আর কোনো জুতো কথা নেই। বুড়ো হবে, আমিও বুড়ো হয়ে যাব, আর খেলবো না। হ্যাঁ বলছি ইন্দ্রাণী, এখনকার মাঠের জন্য একটা বুট লাগবে অ্যাডিডাস থেকে। হ্যাঁ অ্যাডিডাস ছাড়া আর কোনো কথা নেই এখন আর। বুঝতে পেরেছিস, মেসি টেসি খেলে যে বলছি রোনাল্ডো। আগের বার সে স্পাইকালা জুতো কিনেছিলেন, একটা তলায় স্পাইকালা, গুড়ি 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 গুড়ি, আর হ্যাঁ। এটা হচ্ছে বড় বড় স্পাইক। ওটা হচ্ছে কাদা ঢুকে সমান হয়ে যায়, পা স্লিপ করে বেরিয়ে যাচ্ছে। তাই এবার অন্য রকম কিনবে। ফাইনালি বাবা জুতো দেখতে শুরু করে দিয়েছে নিজের পছন্দ মতো। চওড়া পাঞ্জা কিনতে হবে, পাঞ্জাটা চওড়া, তাহলে বড় তো নিতে হবে। তুই কি নেই বললি? বড় নিলে আবার লম্বায় বড় হয়ে যাবে। বাবাকে বলছি এরকম নেবা না, বলছে এরকম তো পরে বেড়ানোর জন্য, তুমি খালি মাঠে পড়ার জন্য। সে হচ্ছে এখনো খেলছে, এটা দেখেই তো আমি হলে ফ্রিতে দিয়ে দিতাম। আমার কোম্পানি থাকলে, আমি অ্যাডিডাসের মালিক যদি আমি হতাম। এবার আগে খেলতাম, ঠিক আছে, এখনো তো খেলে। খেলা ছেড়ে দিয়ে আমি 10 টেলিগ্রামে খেলেছি। আপনি কোনো কি বলতে কোনো ক্লাবে চলে যান, কোম্পানি আপনাকে ফ্রিতে প্রোভাইড করবে, কোনো স্পন্সরশিপ ফ্রি। এবার মাঝে তো ছেড়ে দিয়েছিলাম না, মাঝে ছেড়ে দিয়েছিলাম, এবার প্রবলেম হচ্ছে। এটা লিওনেল মেসি কে লাইফ টাইম স্পন্সরশিপ। হ্যাঁ, ঘাড়ে প্রবলেম হয়েছিল, তারপর আবার মাঠে যাওয়া ধরেছি। পুরো আগে সাইড করতে শিখিনি। এখনো গিয়ে তার মানে মাঠে ফুটবল খেলে? হ্যাঁ, ফুটবল না খেলে নিচ্ছে কেন? হ্যাঁ, ফুটবল না খেললে নিচ্ছে কেন? তাও আবার ছোট ছোট ছেলেদের সাথে খেলে। 25-30 20, 25, 30, তোমার তো 60, তোমার তো লোকেরা এরকম করে তাকিয়ে দেখে। ওরা পাশে ওর বাবা খেলে, আর 60 বছরের আরো লোকজন আছে না, এরকম করে তাকিয়ে দেখে। ফুটবল দেখলে বাবা পাগল হয়ে যায়। বলছে তারিখ দেখে বলে জুতো নেবে। পা থেকে বেরিয়ে যাবে এটা, তাই না? কোম্পানির নাম কি বলো তো? অ্যাডিডাস। 12 নম্বর পড়লেও বেরোবে না। দুর্ভাগ্যবশত আমরা অ্যাডিডাসে জুতো পেলাম না, আমাদের পছন্দ হলো না, দেখালোই না ঠিক করে। এই কামচোর, জানো তো ছেলেটা কামচোর, ঠিক করে দেখালোই না আমাদের, বলে নেই জুতো। এত বড় একটা দোকান, জুতোই নেই 9 নাম্বার সাইজে, শুধু ব্ল্যাকের অপশন, আর বাবা ব্ল্যাক নেবে না। এখন সামনে আমরা পুমা আছে, পুমাতে যাচ্ছি। আমরা পুমার স্টোরে, আশা করি এখানে আমরা কিছু পাবো। বাবাকে লাগছে না, সবসময় মায়ের ব্যাগটা নিয়ে থাকবে।
আশা করছি আমরা এখানে কিছু পাবো আমাদের পছন্দের। এখানে এসেও দেখছি 9 নম্বর সাইজে কালেকশনই নেই, কারণ বাবা যে জুতোগুলো চাইছে সেগুলো স্পেশালি ফুটবল খেলার জন্য, আর সেরকম জুতো কালেকশন কোথাও নেই। আর এখানেও সাদা রয়েছে, আর সাদা কিনবে না বাবা, কারণ কালার নষ্ট হয়ে যাবে। ফাইনালি আমরা পুমাতেও পাইনি জুতো, বাবার পুমাতেও পছন্দ হয়নি। এখন আমরা দাঁড়িয়ে আছি বারাসাতের অ্যাডিডাসে, ফোন করে বললাম আমাকে ফোনে ফটো পাঠাতে, যা যা জুতো আছে 9 নম্বর পায়ের সাইজে ওরা পাঠাবে। দেখি এখন, তারপর ডিসিশন নেওয়া হবে যে কোথায় যাওয়া হবে। বারাসাতের অ্যাডিডাসের শোরুম থেকেও আমাদের মোটে 2টো জুতো পাঠালো ফটো, বলে এই 2টো জুতোই আছে ওদের কাছে। কি অবস্থা, কোথাও কালেকশন নেই। তো আমরা ফাইনালি এখন যাচ্ছিলাম স্প্ল্যানেডে। তো এই চলে এসেছি মেট্রোতে, বরানগর মেট্রো থেকে আমরা যাব বলে, দেখি যদি পাওয়া যায়। আমি যেহেতু সকালে স্মুদি খেয়ে বেরিয়েছিলাম, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই মা বাবা নিকুতি এনেছিল রানাঘাট থেকে। এখন বাবাকে বললাম মেট্রোর মধ্যে সেটা খুলে দাও, আমি খাই, কারণ আমি আর পাচ্ছিলাম না। আটকালাম আবার বাড়িতে গিয়ে খাই। আর নিকুতিগুলো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কি যে আরাম লাগছিল, আর কি যে সুন্দর খেতে ছিল। আহা হা হা। আমরা পৌঁছে গেছি স্প্ল্যানেডে, দেখা যাক এখানকার অ্যাডিডাসে যাবো আমরা। যা হয়রানি হচ্ছে আজকে। এখানে ঢুকে দেখলাম না, সোদপুরের তুলনায় এখানকার জুতোর কালেকশন একটু বেশি রয়েছে, তবে সোদপুরের তুলনায় এখানকার জুতোগুলোর দাম কিন্তু প্রচুর বেশি। আর ফাইনালি বাবার একটা জুতো পছন্দও হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ এক্ষুনি, যেটা এই যে বাবা পরে রয়েছে পায়ে। আর এখানে একটু ফুটবল নিয়ে প্র্যাকটিস করছিল বাবা। হ্যাঁ, এটা করে দেখাও তো ভাই। তার প্লেয়ার তো করে দেখা কে এটা। ফাইনালি আমরা কিনেছি, আমাদের কেনা হয়েছে, এই যে বাবার হাতে দেখতেই পাচ্ছ রয়েছে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, যাই এবার। আমার খুব খিদেও পেয়ে গেছে। এখন বাজে 5:36। এখন বাড়িতে ঢুকছি। দিদি খুব খিদে পেয়েছে। ওই ছোটটার অনেক গল্প শুনেছি। ও বাইরে দিয়ে দাও, বাপি বাইরে গেছে। বাপি না শুনে দিয়ে গেছে। ও তাহলে অসুবিধা নেই। কি করছি ডিউটি? ও বুলুর জায়গায় এইভাবে বসে থাকে, বুলুকে শুতে দেয় না, এই করে। ওটা শুতে হয়ে গেছে দুষ্টু। এত খিদে পেয়ে গেছিলো যে ভিডিও করার কথা মাথাতেই ছিল না। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর মার, বাবা এখনো খাচ্ছিল, আর খেতে খেতে একটু গল্প হচ্ছে। ওই তো ভিডিও তো দেখে নেবা বাই। সুন্দর হয়েছে কিন্তু, সুন্দর হয়েছে। পছন্দ তোমার? পছন্দ আমার না হবে না কেন? এই দেখেন জুতো। ভালো না খারাপ? ভালোই হয়েছে তো। দেখে মা ওখান থেকে দেখেও নি, বলছে বাহ। না না কি আছে এই জুতোর মধ্যে বলেন তো, আপনিই বলেন। সেটা আমি তো বুঝি না এগুলো। না বুঝাই ভালো। এখানে আর একবার পড়বে তুমি? এটা পরে চলে যাবে। তুমি হচ্ছে পড়তে যাচ্ছ না, এটা পরে চেন পাবো না। হ্যাঁ হ্যাঁ কি দিন বলছে ট্রেন পাবে না কেন? ও তো বললোই তো 6:45 ট্রেন। 6:45 এখন বাজে, 7:15 ট্রেন। কারণ ওই হুড়াহুড়ি পাড়াপাড়ি আমার একদম পছন্দ না। ঠিকই আছে। হ্যাঁ মোজা দিয়ে পরবা। ভালোই তো হয়েছে, চলো। এখানে সোদপুরে পেলে অনেক ডিসকাউন্ট দিত। হ্যাঁ, ধর্মতলা তো 25 আর সোদপুরে 60 আপ টু 60। বাপি বলছে মূল্যধন কর। মূল্য ধরুন। খেয়ে দে এখানেই ছেড়ে রেখে ছেড়ে দিয়ে যাচ্ছে। এগুলো ছাড়তে পারিনি, এগুলো তৈরি হয় এখনো হজম হয়নি। এগুলো সকালের। একদিন আসুন সবাই মিলে সারাদিন থাকবে। আমাদের ছেড়ে দিন, আপনারা আসুন। কি চিন্তা করো, আপনারা এদেরকে নিয়ে যাবেন, গাড়ি করে এদেরকে নিয়েই যাবেন। বুলুকে নিয়ে একদিন আগেবার যখন পিকনিক হয়েছিল, বলেছো? হ্যাঁ আমি তো দাদাকে নেক্সট কবে যাবেন বললাম, দাদা দেখি তখন ওই নিকুতি তো যাবে। আমার কথা কাটবে। দাদা আর বলতেও পারবে না কবে যাবে, যা ঝুঁকেছে দাদার একটা। এই বেরিয়ে যাচ্ছে মা বাবা। আমারও যাওয়ার কথা ছিল, আমি যেতে পারলাম না। তো
কারণ আমার পেটে ব্যথা করছে তাই। তুই যদি 8:30 ট্রেন ধরিস আমি ট্রেনে তুলে দিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে, আবার আসবে। হ্যাঁ। টাটা। আমি অটোতে ওঠো, আমি দাঁড়াচ্ছি ততক্ষণ। না না ঠিক আছে। এই ওরা বেরিয়ে গেল, আমি যেতে পারলাম না। আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার শরীরে সত্যি কথা বলছে একদমই দিচ্ছে না। আমার পেটটা খুব ব্যথা করছে, আর মাঝ রাস্তায় যদি আমার পটি টটি পেয়ে যায় তখন খুব মুশকিল হবে, এই কারণে আমি গেলাম না। যাই হোক, তবে খুবই ভালো লাগছে যে এত ধকলের পরেও জুতোটা কেনা হয়েছে ফাইনালি। কারণ আমার বাবার না খেলার প্রতি খুব টান, মানে ফুটবলের জার্সি হোক, ফুটবলের জুতো হোক, এইসবের প্রতি এত টান। আর সেটা যখন আবদার করেছে আমার কাছে, আর আমি যে সেটা কিনে দিতে পেরেছি, এইটা যে আমার এত ভালো লাগে। মানে স্পেশালি মা বাবাকে যদি কিছু আমি কিনে দিতে পারি বা ওদের জন্য যদি কিছু করতে পারি, আমার মন থেকে এতটা শান্তি লাগে, এতটা ভালো লাগে যে সেরকম ভালো মনে আমার কিছুতে লাগে না। তো এর আগেও বছরও বাবা এরকম বলেছিল একটা কিনে দিতে, তো বাবাকে দিয়েছিলাম। তো এবারও চাইলো, কিনে দিলাম। ইভেন ওরা যখনই কিছু বলে যে এটা লাগবে বা ওটা লাগবে, বা এটা ওদের খুব কাছের জিনিস, আমি জানি কি সেগুলো মানে পূরণ করতে পারলে বা মানে এর থেকে ভালো আর কিছুতে লাগে না আমার। যাই হোক, আরও যাতে করতে পারি, ওদের ইচ্ছাগুলো পূরণ করতে পারি, সেটাই চেষ্টা করি আমি সবসময়। যাই হোক, শুভ বাড়িতে নেই। শুভ হচ্ছে আজকে ওর একটা শ্যুটের কাজ আছে, ওখানে গেছে। রাত্রেবেলা ও ফিরতেও পারে আজকে, যদি তাড়াতাড়ি হয়ে যায়, নয়তো কাল সকালে ফিরবে। যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি থাকছে। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।